মারোয়ারিদের হ্যাপি দিওয়ালি বলুন আর বাঙালির শুভ কালী পুজো বলুন, দুটোই কিন্তু আলোর ঝলমল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। বাঙালিও মাটির প্রদীপ জ্বালায়, মারোয়ারি বলুন, হিন্দুস্তানি বলুন, প্রত্যেকটা কমিউনিটির লোক আজকের দিনে নিজের বাড়িকে খুব আলোকিত করে রাখে। কারণ দিনটাই এরকম আলো আলো, তাই সেদিন আমরাও আমাদের বাড়িটাকে একটু আলো দিয়ে সাজাচ্ছিলাম। মায়ের গায়ের রং যতই কালো হোক না কেন, মা তো মাই হয় বলুন। মায়ের ওই আলোর ছটার জন্য আজকের দিনটা কিন্তু বেশ রঙিন হয়ে থাকে, বেশ আলো আলো হয়ে থাকে। আমরা ইলেকট্রিক বাতি ধরাইনি, কারণ সেই সময় আমরা ঠিক খুব একটা প্রিপারেশন নিয়ে ছিলাম না, আর একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। কিন্তু আমরা মাটির প্রদীপ ধরাতে একেবারেই ভুলিনি। দুজন মিলে সারা বাড়িতে মাটির প্রদীপ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তারপরে একটু ফটোশ্যুট করি। অনুষ্ঠান আর আমি সাজবো না তা তো হতেই পারে না, সেজন্য খুব সুন্দর করে সেজে নিয়েছিলাম। আর পাড়াতেও একটু নেমন্তন্ন ছিল, আর পাড়াতে গিয়ে নতুন এই সদস্যর সাথে আমার দেখা হয়েছিল। এর নাম ছিল চিনি, এবং এ ভীষণ মিষ্টি, খুব কথা শোনে। আর তারপর কালী পুজো বলে কথা, একটু বাজি ফাটাবো না, একটু আনন্দ করবো না তা তো হতেই পারে না। সেই জন্য সেদিন আমরা অনেকটা বাজি ফুটিয়েছিলাম, এবং আমার বরমশাই শুধুমাত্র তারাবাজি ফাটাতেই বিশ্বাস করেন, বাকি অন্য কোনো বাজি উনি ফাটাতে চান না, যার জন্য তারাবাজি দিয়েই কাজ সেরেছিলাম। আর এই যে ফানুস, এটা ওড়াতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের ফানুসটা বেশ অনেকখানি উড়েছিল, যেটার ক্লিপ আমি লাস্টে দিয়ে দিয়েছি। আপনারা কে কী করেছেন অবশ্যই জানাবেন। শুভ দীপাবলি, বাই বাই।